ওকে ওকে কন্ট্রোল শিফট এম। ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা কিন্তু নেটবার তৈরি করে শিখলাম, এবং বুটস্ট্র্যাপে নেটবার ইউজ করলে সুবিধা কি? রেসপন্সিভ হয়, এটা অটোমেটিক্যালি রেসপন্সিভ হয়। ফোনের ক্ষেত্রে ফোনের দেখাবে, যেমন হুম হুম আমাদের আইপ্যাড এর ক্ষেত্রে আইপ্যাড এরিয়া দেখাবে। ঠিক আছে, তার সুবিধা আছে বুটস্ট্র্যাপ এরিয়া। আমরা ম্যানুয়ালি এটা রেসপন্সিভ করা শিখবো প্রজেক্টে। হুম হুম স্লাইডার তৈরি করা তো আমরা শিখলাম। হুম হুম স্লাইডার এখানে কিন্তু আছে, যেটাকে বলা হয় ক্যারোসেল। এটা হুম, ক্যারোসেল। এটা শিখেছি আমরা। হ্যাঁ, ক্যারোসেল ইউজ করে শিখছি। তাহলে আমরা কি শিখলাম? নেটবার তৈরি করা শিখলাম, ম্যানুয়ালি শিখলাম, এবং বুটস্ট্র্যাপের শর্টকাট ভাবে কপি করে শিখলাম। তারপর হচ্ছে স্লাইডার তৈরি করা শিখলাম, অল কারোসেল ব্যবহার করা শিখলাম। এখন আমাদের সামনে আগাতে হবে। কি কি এখন কি শেখা যায় একটু ভাবি, বেশি করে দেখি। আমাদের ওয়েবসাইটে ঢুকে স্কাইপ সফটওয়্যার ঢুকি, ঢোকার পরে আমরা স্লাইডার তৈরি করা শিখে ফেললাম। এই স্লাইডারের মধ্যে কিভাবে লিখতে হয় এটা জানো? এটা জানো মিডলে না কিভাবে লিখতে হয়? না। আচ্ছা, এটা ইজি একদম। আচ্ছা, সমস্যা নেই, এটা আমরা শিখে ফেলবো। হুম, আর এমনি নর্মাল টেক্সট টেক্সট অ্যালাইন দিলে হবে না? না, ওটা টেক্সট অ্যালাইন সেন্টার। স্লাইডারের মধ্যে দিলে অটোমেটিক্যালি হবে। কারণ এক একটা স্লাইডারে এক একটা লেখা দেখাবে, তাহলে কি করতে হবে? তাহলে ওই যে ওই সিঙ্গেল স্লাইডার আছে না, সিঙ্গেল স্লাইডারের জায়গাতে হুম টেক্সট বসে হুম দিতে হুম হবে, তাহলেই ও হবে। আচ্ছা 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 আচ্ছা, দেখান একটু প্র্যাকটিক্যালি। বেশি করে দেখা হলে তো আবার প্রথম থেকে স্লাইডার তৈরি করতে হবে। করবো কি এটা? হ্যাঁ করেন, এটা লাগবে তো। একটা কাজ করি তাহলে। একটা কাজ হচ্ছে আমার এই কাছে আমার 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 স্কাইপ কাছে একটা সফটওয়্যার। স্লাইডার তৈরি করা আছে আমার কাছে একটা। ওটা যখন স্কাইপে তো আবার ডাউনলোড করে অ্যাকাউন্ট আমার খুলতে তো টাইম তাহলে লাগবে একটা না। কাজ করি তাহলে, আমার ওয়েবসাইট যে skypesoft.com, আমরা আজকে থেকে হুম তাহলে এই কাজ শুরু করে দেই। ডিজাইন করা, হুবহু ডিজাইন করব। ওকে ওকে। হ্যাঁ, তাহলে যতগুলো সেকশন শিখবো সব সেকশন আমরা অটোমেটিক্যালি কাজও করব, আবার আমার শেখা হবে। কি বলছো? তাহলে আজকে থেকে এই সেকশনটা তৈরি করে ডিজাইন করে ফেলি হ্যাঁ হুবহু। ঠিক আছে। পরে হুবহু এরকম করতে হবে। তাহলে আমরা নতুন যে জিনিসগুলো আসবে সেগুলো শিখবো আস্তে আস্তে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। সহজ। আচ্ছা ভাই তাহলে এই একটু ওয়েবসাইটটা একটু এমন ওয়েট করেন। ভাবে এটা একদম ইজি, সিম্পল একটা ওয়েবসাইট। আচ্ছা এই আচ্ছা ওয়েবসাইটে যদি আমি পারি তাহলে অনেক কিছু শিখে যাবো। বেসিক যে আচ্ছা আচ্ছা কাজগুলো আছে অনেক শিখে ফেলবো, অনেক আচ্ছা কাজ শিখে ফেলবো। আচ্ছা ভাই একটু ওয়েট করেন, আমি দাদুকে একটু ওষুধ দিয়ে আসি। 1 মিনিট, হ্যাঁ। ওকে। ওকে। এই যে এতটুকু পর্যন্ত পারবা তো? বুটস্ট্র্যাপ ইউজ করা, অল কারুসেল, অল, হ্যাঁ, তারপর হচ্ছে স্টাইল, এটা পারবো না? হ্যাঁ হ্যাঁ, এগুলো সব করে আজকে করলাম এগুলো। আচ্ছা, তাহলে পারলে ভালো। তাহলে আমরা এভাবে লিখবো হচ্ছে বেস সিএসএস, এটা হলো বেস সিএসএস, বেস সিএসএস স্টাইল। সার্চ করবো, সার্চ করার পরে তো এভাবে বেস সিএসএস অপশন চলে আসবে। হ্যাঁ, বেস সিএসএস করবো। আচ্ছা, এটা হচ্ছে বেস সিএসএস, এগুলো দরকার হবে। এটা হচ্ছে বেস সিএসএস। আচ্ছা, আমি দেখি কম্পোনেন্টসে যাই। আচ্ছা, আমি ম্যানুয়ালি লিখবো, যদি না পাই ম্যানুয়ালি লিখবো, ঠিক আছে? তারপর দেখে আসি আমি। তো এগুলো আমার দরকার হয় সব। তো লাইন হাইট বডিতে S1। আচ্ছা, ম্যানুয়ালি লিখে শুরু করি আমরা, হ্যাঁ। তাহলে আমাদের এখানে কি দরকার হবে? ফন্ট, যেহেতু ফন্ট নিয়ে কাজ করব, তো ফন্ট করতে হবে। তাহলে আমাদের ওই ওয়েবসাইটে কি ফন্ট দেওয়া আছে, ওয়েবসাইটে কি ফন্ট ইউজ করছে আমি একটু দেখে আসি।
তোমাকে ক্লায়েন্ট বলে দিবে যে এই ওয়েবসাইটে এই ফন্ট ইউজ করতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নাই। আমি ফন্ট ইউজ করছিলাম হচ্ছে, আমরা যদি বডিতে যাই, গুগল ফন্ট ইউজ করছিলাম, মেবি লেখা আছে, গুগল কমেন্ট ফন্টে করা আছে। টিটিলিয়াম ওয়েব এই ফন্টটা ইউজ ওকে, করছিলাম, টিটিলিয়াম ওয়েব। VMware। তাহলে এই আচ্ছা। ফন্টটা আমি ইউজ করব। টিটিলিয়াম ওয়েব গুগলে গিয়ে সার্চ করব, গুগলে গিয়ে সার্চ করব টিটিলিয়াম ওয়েব, গুগল ফন্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই তো চলে আসছে টিটিলিয়াম ওয়েব। এই ফন্টটাই আমরা কিন্তু ইউজ করা শিখবো। হুম হুম। তাহলে এখান থেকে আমার কি কি দরকার হবে? এক্সট্রা লাইট দরকার হবে না, এক্সট্রা লাইট 200, ইটালিক লাইট দরকার হবে, লাইট নিয়ে নেই লাইট। তারপর হচ্ছে লাইট ইটালিক দরকার হবে না, রেগুলার রেগুলার নিয়ে নিই, রেগুলার দরকার হবে, রেগুলার 400 ইটালিক। না এটা দরকার হবে না, আমরা ইটালিক দিয়ে দিব, যখন ইটালিক করবো তখন তো আই দিয়ে ইয়ে করে দিব। এমনি এমনি হয়ে যায়। তারপর হচ্ছে সেমি বোল্ট, সেমি বোল্ট, হ্যাঁ সেমি বোল্ট নিয়ে নিই, বোল্ট নিয়ে নেই, ব্যাস। আর নিচ্ছি না। এখন আমরা কি করব, হয় ওয়েবসাইটে লিংক যদি নেই তাহলে এইচটিএমএল এ বসাইতে হবে, আর ইম্পোর্ট করলে সিএসএস বসাইতে হবে। তাহলে সিএসএস টা নিয়ে নেই, যে কোনো একটা নিলেই হবে, সমস্যা হবে না। কপি, কপি করে আমাদের যে ফাইলটা আছে সিএসএস ফাইল এখানে দিয়ে দেবো, সবার উপরে থাকবে কিন্তু এটা হুম দরকার হবে না। তাহলে এটা হচ্ছে হুম আমাদের গুগল ফন্ট বাস। তাহলে ইম্পোর্ট হয়ে গেল। আর হুম। আর কি দরকার হবে? এই তো ফন্ট ফ্যামিলি, এটা দরকার হবে। ফ্যামিলি দরকার হবে। কপি করে এখানে দিয়ে দেবো, ফন্ট ফ্যামিলির বডিতে হবে, বডি, বডিতে হবে, ব্যাস। তাহলে আমার কাজ শেষ। এখন ফন্টের সাইজ, ডিফল্ট সাইজ কত হবে? ডিফল্ট সাইজ আমরা 14 পিক্সেল দিয়ে দিলাম, কত, হ্যাঁ 14 পিক্সেল। ওকে। তারপর ফন্টের সাইজ এটা কেটে দেই, এটা দরকার হবে না, 14 পিক্সেল দিয়ে দিলাম। তারপরে হচ্ছে লাইন হাইট কত হবে? তো আমরা যদি দেখি তাদের এই যে ফন্ট সাইজ 16 পিক্সেল দিয়েছে, ফন্ট ওয়েট 400। ফন্টের 400, 400 বলতে কি, 400 400 বলতে বলতে বোল্ট, বোল্ট 400। বোল্ট হবে না, ওই যে বোল্ট তো 900 মেবি হাইস্ট, আর এটাতে মানে মোটার 400 বলতে ক্ষেত্রে এটা। নর্মাল, 400 বলতে নর্মাল। হুম। আচ্ছা। আচ্ছা 400 আমরা দিয়ে দিই, ফন্ট হোয়াইট, ফন্টের 400। আচ্ছা আমরা যদি টিটেলিয়াম ওয়েবে যাই, আবার যাই গিয়ে দেখি তাদের 400 কি রেকর্ড হচ্ছে কি। হুম হুম তাহলে হচ্ছে 400 হচ্ছে রেগুলার মানে নর্মাল, হ্যাঁ সবসময় নর্মাল, হুম। ব্যাস। ওকে। তারপর আমরা যাই দেখি, তারপর শুরু করে দিয়েছি আমি। তারপর নরমালাইজ যে এটা আছে, সিএসএস টা আছে, সেই সিএসএস এ আমরা কিছু অ্যাপ্লাই করব, কিছু কাজ, যেমন হচ্ছে S1 কি হবে, তারপর হচ্ছে লাইন হাইট, আচ্ছা বডি লাইন হাইট দরকার নাই, দরকার নেই। বডি, বডি হচ্ছে মার্জিন 0 করে দিব, বডিতে এখানে মার্জিন 0 করে দিব, মার্জিন 0। আচ্ছা মার্জিন 0 করার দরকার নাই, যা আছে তাই থাকুক, এটা সিএসএস থেকে পাবে। আচ্ছা যাই হোক, তারপর আমরা দেখবো S1, S1 S2 এসব হচ্ছে তার ফন্ট সাইজ কেমন হবে। আমরা আগে সিদ্ধান্ত নিয়ে নেব যে আসলে S1 টা কি সাইজের হবে। তাহলে S1 আমরা যদি 25টা বেস করি তাহলে অটোমেটিক্যালি নিয়ে নেবে, সেক্ষেত্রে আমাদের এটা হুম দরকার হবে না। আর যদি ম্যানুয়ালি করতে চাই, ম্যানুয়ালি যা আমি দিয়ে দিব এভাবে করে, S1 কমা S2 কমা S3 কমা এভাবে করে দিব, S4 কমা S5 কমা দিব, দেওয়ার পরে একটা ফন্ট সাইজ দিয়ে দিতে পারি। ফন্ট হোয়াইট হবে, সবগুলা নর্মাল 400 হবে, হ্যাঁ এভাবে করে দিতে পারি। তারপর হচ্ছে লাইন হাইট কি হবে, মার্জিন বটম কত হবে, মার্জিন বটম তো বুঝো,
মার্জিন হুম বটম হুম হচ্ছে 10 পিক্সেল হবে। তাহলে আর অটোমেটিক্যালি বারবার আর আমাদের এই প্রতিটা S1 এ বারবারে আর আমাদের দেওয়া দরকার হবে না, একবারেই যেমন ভিডিওতে রেকর্ড হচ্ছে তাই না? রেকর্ড হচ্ছে। আচ্ছা ওকে, মানে পরে লাগে তো অনেক। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে। তো এইভাবে করে আমরা দিয়ে দিব। এগুলো হচ্ছে বেস সিএসএস। কিছু সিএসএস আমাদের আগেই আমরা লিখে নিব। আচ্ছা, হুম হুম তারপরে হচ্ছে এসআর, এগুলো দরকার নাই। এ, তাহলে এতে আমরা আসি আবার। এ, এতে হচ্ছে যে এই দিয়ে না কেন টেক্সট ট্রান্সফর্ম টেক্সট ডেকোরেশন নান হবে, ঠিক আছে, হুম হুম আমরা আগে লিখে হ্যাঁ দিলাম। সেটা তো হবে। হুম তারপর হচ্ছে ফন্ট সাইজ, যাই হোক যেটা ডিফল্ট হিসেবে থাকুক, ফন্ট সাইজ থাকুক। এটা হচ্ছে বেস সিএসএস, আগের সিএসএস কিছু লিখে নিব যেগুলো দরকার হবে। তারপরে আমাদের, আচ্ছা, আপাতত আর কিছু লাগতেছে না, আমরা কাজ শুরু করে দিই, পরে দেখবো। হ্যাঁ, যদি দরকার হয় ওকে। একই কাজ বারবার যখন লিখবো তখন আমরা এইভাবে করে বেস সিএসএস এর মধ্যে ঢুকাই দেবো। তাহলে এটা হুম হচ্ছে হুম বেস সিএসএস, ব্যাস লিখে দিলাম, কমেন্ট করে দিলাম। সবসময় কমেন্ট করবো, কমেন্ট করে রাখবো যাতে আমি সহজে বুঝতে পারি যে কোনটা কি করছি। তারপর এইচটিএমএল এ এসে আমি কি করতে পারি, লাইন হাইট দিতে পারি, 1.15 হবে, এভাবে আমি করতে পারি। তারপর হচ্ছে না, না দিলে কোনো সমস্যা নেই, আমরা যখন বুটস্ট্র্যাপ ইউজ করবো বুটস্ট্র্যাপ থেকে অটোমেটিক্যালি পাবে। তারপর হচ্ছে S1 এত ফন্ট সাইজ দিয়েছে, 2em em দিয়েছে। আচ্ছা, em এর rm এর ব্যবহার আমরা শিখবো পরে, সমস্যা নেই। তারপর হচ্ছে দেখি স্মল আর কি দেওয়া যায়, এগুলা আর দরকার হবে না আমাদের, আপাতত কোনো কিছু দরকার হবে না, আমাদের এটি যথেষ্ট। হুম তাহলে মার্জিন বটম 10 পিক্সেল পাবে। আর কি দেওয়া যায়, আর আপাতত আর কিছু আমার মনে আসছে না, আমরা সামনে আগাই। হ্যাঁ, এখন হচ্ছে হুম মেন হুম সিএসএস। এটা হচ্ছে মেন সিএসএস। মেন সিএসএস, ওকে। মেন সিএসএস লেখা শুরু করে দিব, ব্যাস। কমেন্টটা আমি পাচ্ছি না যে কমেন্ট কেমন করে করে। কিছুদিন আগে করতে পারলাম, এখন ভুলে এখানে গেছি আসবো, একটু। সেটিং এ আসবো, হুম সেটিং এ আসার পরে শর্টকাট, কিবোর্ড শর্টকাটে ক্লিক করব, দিয়ে হচ্ছে এখানে কমেন্ট, হুম কমেন্ট, অ্যাড লাইন কমেন্টে ক্লিক করব, অ্যাড লাইন কমেন্ট। এখানে অ্যাড লাইন হুম কমেন্টে আসবো, ক্লিক করব, কন্ট্রোল কে দিয়ে দিব, ব্যাস, কন্ট্রোল কে হয়ে গেল, হুম কমেন্ট হয়ে গেল। এখন ওকে। এখন যদি আমি কন্ট্রোল কে চাপি তাহলে সেটা কমেন্ট আকারে দেখাবে। হুম হুম ওকে। তাহলে মেন সিএসএস আমরা এখানে লেখা শুরু করে দিব। আচ্ছা, হুম হুম তাহলে এটা হচ্ছে আমার ওয়েবসাইট, আমি আগে দেখবো কি কি সেকশন আছে, এই সেকশন তো আমরা পারবো, এটা সেকশনও হুম পারবো। আর হুম আওয়ার সার্ভিসেস, এগুলো তো আরো ইজি, আর এটাও আমরা তৈরি করব। হুম, হুম হুম কিছু তৈরি করে শিখবো। তো একটা কাজ করি, তাহলে আমরা এই ডিজাইনটা তৈরি করা শুরু করে ফেলি। হুম আমাদের তাহলে ফন্ট অ্যাপ্লাই করা হয়ে গেছে, হুম সিএসএস অ্যাপ্লাই করেছি, আর বুটস্ট্র্যাপ ইউজ করা হয়েছে, কারুসেল। আচ্ছা, ব্যাস, এখন যা আছে আমরা এগুলো ইয়ে করে ফেলি, ডিলিট করে ফেলি। এখানে ইন্ট দিয়ে দেই, ইন্ট, ব্যাস। যেহেতু হেডার, তাই হেডার ক্লাস নিব, হেডার হুম এরিয়া, হুম এটা ট্যাগ নিয়ে নিলাম। হ্যাঁ, হেডার এরিয়া, হেডার ট্যাগের মধ্যে নিচ্ছি, এটা রুলস, হুম হেডার ট্যাগের মধ্যে নিতে হবে। সিমেন্টিক, ওকে। এগুলো বলা হয় সিমেন্টিক মার্কআপ, মানে মার্কআপ যখন আচ্ছা সিমেন্টিক মার্কআপ করব, আমরা দেখিনি যে আচ্ছা। হেডারের জন্য হেডার, ফুটারের জন্য ফুটার ট্যাগের মধ্যে ঢোকাবো। এইচটিএমএল এ কিন্তু আমরা এসব নিয়ে আলোচনা করছিলাম, হুম কন্টেইনার, তারপর রো, তারপর তো আমরা জানি কল, এমডি। এখানে আমরা দেখবো এটা থ্রি, হুম এটাকে থ্রি, এটাকে নাইন দিয়ে নেই, তাহলে থ্রি আর নাইন, হুম থ্রি প্লাস কল এমডি নাইন, ব্যাস। আমার এগুলো অবশ্য নর্মাল ভাবে করতেই ভালো বেশি, মানে স্বাচ্ছন্দ্য বোধ করছি, বেশি ইজি লাগতেছে। শর্টকাট ভাবে, শর্টকাট না, মানে নর্মাল ভাবে, মানে এই কন্টিনেন্ট টন্টিনেন্ট রো এগুলো না দিয়ে এমনি এমনি ডিভ ইউজ করে, ডিভে একশো ক্লাস ইউজ করে। না ওভাবে করলে তো সমস্যা, ওভাবে করলে পরবর্তীতে সমস্যা পড়বে। বুটস্ট্র্যাপ ইউজ করে শিখতে হবে, বুটস্ট্র্যাপ ইউজ করলে ক্লায়েন্ট তো বুটস্ট্র্যাপ ইউজ করতে কথাই বলে। আর একটা কথা হুম হচ্ছে ম্যানুয়ালি করতে গেলে অনেক কোড লিখতে হবে, অনেক কোড, অনেক কোড লিখতে লিখতে অবস্থা খারাপ হয়ে যাবে, আবার হচ্ছে রেসপন্সিভ করার ক্ষেত্রে সমস্যা পড়ে যাবে। তো আপনি বুটস্ট্র্যাপ, দরকার হলে ইয়া করেন, এই ন্যাব ন্যাব বার ইউজ করেন, কিন্তু শর্টকাট হয়ে যাবে না।
না, কপি করা এটা যাবে? ম্যানুয়ালি করতে হবে, এটা ম্যানুয়ালি করতে হবে। ওকে। বুঝতে পারবা যখন কাজ করলে বুঝতে পারবা যে কোনটা ম্যানুয়ালি করা লাগবে, কোনটা শর্টকাট করা লাগবে। কাজ আচ্ছা করতে আচ্ছা করতে হয়ে যাবে। তাহলে আমরা এখানে আচ্ছা। লোগোটা নিয়ে নিই, সেভ ইমেজ। লোগোটা কোথায় আছে আমি এখানে নিয়ে নিই, কোথায় আমার ফাইলটা কোথায়, এটা না, না কোনটা দেখি। ফাইলের নাম হচ্ছে কুইক স্টার্ট প্যাক, তাহলে কুইক স্টার্ট প্যাক স্টেপ ব্যাক। ডেস্কটপে একটাই আছে, এটা। প্রজেক্ট নামে দিয়ে দিই, প্রজেক্ট যা আছে তাই থাকুক, তো কুইক স্টার্ট প্যাক থাকুক। তাহলে আমরা এখানে ইমেজটা কপি করে নেই, সেভ ইমেজেস, ডেস্কটপ, অ্যাসেট, ইমেজের মধ্যে রাখি। হুম। সেভ। তাহলে ডিলিট করে ফেলি। ওকে। এটার নাম দিব হচ্ছে লোগো। লোগো নিয়ে নিলাম। আচ্ছা, এখন কি করতে হবে আমাকে, এখানে এ ট্যাগের মধ্যে ঢুকাতে হবে, ইন্ডেক্স ডট এইচটিএমএল, এখানে ইমেজ, অ্যাসেটস, ইমেজ, লোগো। বাস, লোগো বাদ দিয়ে যা আছে সব ডিলিট করে ফেলি, ইমেজের মধ্যে যা আছে সব ডিলিট করব। কিন্তু আমাদের এই সেকশনটা লোগোর ডিজাইনটা হয়ে গেল। তারপর আসি আমরা ইয়াতে, কলাম ডি 9 এ আসি। কলাম 9 এখানে আছে, আমরা এখানে কমেন্ট করে দেই মেন, মেন, মেনু, কমেন্ট স্টার্ট, শর্টকাট ভাবে দিয়ে দেবো ইন্ট, এটা হচ্ছে ইন্ট চিহ্ন। এখানে হুম তাহলে হুম কি করব, মেইন, মেনু নামে একটা ক্লাস নিয়ে নিলাম সুবিধার্থে, নেম হুম হুম। ইউএল এলআই এ, আপাতত হ্যাশট্যাগ দিয়ে রাখি, পরে আমরা লিংক দিয়ে দেবো হোম। এই ন্যাভটা কি, মানে কি সুবিধা দেয়? এই নেমটা লিখতে হবে কি জন্য, এটা হচ্ছে হ্যাঁ মানে আচ্ছা আচ্ছা। সেমেন্টিক মার্কআপ, সেমেন্টিক মার্কআপ, এটা লিখতে হবে, লিখলে এটা সুবিধা, এটা এসির জন্য ওই ভালো। তো হেডার ন্যাব, ওই ওই যেগুলা ফুটার হ্যাঁ এগুলো হ্যাঁ দেখছিলাম ওর ভিতরে ছিল এটা। হ্যাঁ হ্যাঁ রাইট। আচ্ছা আচ্ছা, শুধু ওই জন্যই। সিমেন্টিক মার্কআপ এসইওর ক্ষেত্রে ভালো হয়। এসইও গুগলের বোট এসে দেখবে যে আসলে হ্যাঁ এটা হচ্ছে মেনু বার, এই যখন ট্যাগ, ট্যাগ তো পড়তে পারে সে। হুম হুম তাহলে হোম, তারপর দিয়েছি অ্যাবাউট আস, তাহলে অ্যাবাউট আস দিয়ে দেই এখানে, অ্যাবাউট আস, তারপর সার্ভিসেস, 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 থিমস, থিমস, তারপর হচ্ছে প্লাগইনস, প্লাগইনস, তারপর হচ্ছে আর কি দিয়েছি, রিভিউ, কন্টাক্ট আজ, রিভিউস, ব্যাস, এটা হচ্ছে কন্টাক্ট আজ, ব্যাস আপাতত কন্টাক্ট আজ পর্যন্ত রাখি। ব্যাস আমাদের এতটুকু মার্কআপ হয়ে গেল। হুম তারপর আসি স্লাইডার এরিয়া, স্লাইডার এরিয়াতে আসি আমরা। তাহলে এভাবে এই কমেন্টটা আমরা কপি করে নিই, এখানে আমরা কি করব, স্লাইডার এরিয়া দিয়ে দিব, স্লাইডার এরিয়া স্টার্ট, এখন আমরা কি করব, সেকশন নিয়ে নিব, সেটার নাম হচ্ছে স্লাইডার এরিয়া। ব্যাস, আমার কন্টেইনার দরকার হবে না, কন্টেইনার দেখি দরকার হবে কিনা, কন্টেইনার দরকার হবে না, এখন এই সাইড থেকে শুরু হবে, গোটা এরিয়া জুড়ে হবে, হুম সেক্ষেত্রে কন্টেইনার হুম দরকার হবে না। তাহলে কি করতে হবে, আমরা স্লাইডার এরিয়ার জন্য এই যে মেইন স্লাইডার, এটা হচ্ছে মেইন স্লাইডার, হ্যাঁ, হুম মেইন স্লাইডারের মধ্যে সিঙ্গেল স্লাইডার দিতে হবে, সিঙ্গেল স্লাইডার, হুম। সিঙ্গেল স্লাইডার, স্লাইডার এরিয়া। সিঙ্গেল স্লাইডার, মেইন স্লাইডারের মধ্যে সিঙ্গেল স্লাইডার। এটাকে দিয়েছি কি জন্য, এটাকে আমরা ইস্টে কালার টালার করবো, আর এখানে তো বেশি হাত দিব না, হ্যাঁ? হুম আমরা ওকে। সিঙ্গেল সাইডার নিয়ে নিলাম। সিঙ্গেল সাইডের মধ্যে কি কি আছে দেখি, সিঙ্গেল সাইডের মধ্যে এটা একটা কাজ করব আমরা, আমরা যদি ফুল হোয়াইট এইভাবে হুবহু এরকম করতে চাই তাহলে তো সহজ, কি করব,
আমরা হচ্ছে সিঙ্গেল সাইডের মধ্যে S1 S2 S1 বা S1 দিব বা S2 দিব, আর এগুলো হয়তো আমরা জানি, এগুলো আমরা তো বসাই দেবো ইয়াতে। আচ্ছা, যা আছে ঠিক ওইভাবেই করি নাকি? ওকে ওকে, হ্যাঁ এভাবে করাই ভালো। তাহলে S2 প্লাস, আচ্ছা S2 এর মধ্যে আমরা S2 এর মধ্যে যেটা আছে সেটাই লিখে দিল, উই আর প্রোভাইডিং ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস। কপি করলাম। তারপর হচ্ছে আমরা ইউএল এলআই এ, তো এগুলো দিব। হ্যাঁ, এর মধ্যে রাখবো, হুম হুম করলে যাতে ক্লিক করা যাতে কাজ করে। হুম হুম। তাহলে আমরা এমনি আপাতত হ্যাশ দিয়ে রাখি। ওয়ার্ডপ্রেস থিম, নামগুলো লিখি। ওয়ার্ডপ্রেস থিম এটা কপি করে নিই। হুম হুম। ওয়ার্ডপ্রেস থিম নিলাম, তারপর হচ্ছে ই কমার্স থিম, আমার থিম অ্যান্ড্রয়েড অ্যাপ। ডেস্কটপ অ্যাপ্লিকেশন, ডিজিটাল মার্কেটিং, SEO অপটিমাইজ। ব্যাস আমাদের মার্কআপ হয়ে গেল। আমি এভাবে করে, এটা হচ্ছে প্রথম সিঙ্গেল সাইডার, এভাবে করে কপি করে নিতে পারবো, তিনটা কপি করে নিই, ব্যাস হুম হুম। তিনটা কপি করে নিলাম। ওকে। আচ্ছা, স্লাইডার কিন্তু হয়ে গেল, মার্কআপ হয়ে গেলে হুম কিন্তু মার্কআপ হয়ে গেল। হুম সার্ভিসেস, তাহলে আজকে এইটাই এতটুকুই করি নাকি? তারপরে আমরা সামনে, হুম। সামনের দিন থেকে দেখি তাহলে কতদূর কি হলো, এটা দেখা যাবে না এখন? এখন দেখবো। দেখি কতটুকু আগাইলো। ওপেন উইথ, এই তো এই অবস্থা আছে এখন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে হুম। এখন কি করতে হবে? এখন কাজ শুরু করে দিতে হবে। স্টিমেল হয়ে যাবে। তাহলে হেডার এরিয়া, হেডার এরিয়া কি আমরা কি কালার করব? এই কালার করব। তো একটা কালার, কালার ধরবো কিভাবে? কালার ধরার জন্য একটা টুলস আছে, নাম হচ্ছে পিক্সি। হুম, জানি এটা। ঠিক আছে, একটা। অনেক টুলস আছে, তারপর আমি এটা ইউজ করি, তো আমি পার্সোনালি ইউজ করে ভালো লাগে। না, এটা ইউজ আমি দেখেছি, এটা অনেক ইউজ ভালো। কপি করে দিতে হয়। হ্যাঁ এই দেখো, আমি কিভাবে কপি করব লিখে দিয়েছি, কিন্তু কন্ট্রোল অল্টার সি, তাহলে কন্ট্রোল অল্টার সি তে কালারটা কপি হবে, কন্ট্রোল অল্টার সি তে কালারটা কপি হবে, দিয়ে আমরা এখানে কাজ করি। তাহলে এখানে কি করবো? হেডার এরিয়া, হেডার এরিয়াকে ধরলাম এড নিউ রুল, ব্যাকগ্রাউন্ড কালার হবে, ব্যাকগ্রাউন্ড কালার কপি কোড বসাই দিলাম, ব্যাস। তারপর আসবো এই লোগোতে, লোগোতে অনেক বড় হয়ে গেছে লোগোটা, তাহলে লোগোতে হুম কলাম ডি 3 মধ্যে আছে যেহেতু, হুম কলাম ডি 3। তো একটা কাজ করি, আমরা আমরা কিন্তু মার্কআপে ভুল করে ফেলছি একটা, এটা হচ্ছে যে লোগো ক্লাস নেওয়া হয়নি। তাহলে লোগো ক্লাস নিলে সুবিধা হবে, ভুল করিনি, লোগো ক্লাস নিলে সুবিধা হবে, লোগো ধরে ধরে হুম লোগো ধরে কাজ করতে পারবো। হুম হুম আবার রিলোড দিয়ে দিই, ওয়েট। তাহলে হেডার এরিয়া, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা, কপি, তারপর এখন এখন যদি দেখি লোগোতে চলে আসবো, তো কল থ্রিতে লোগো, তারপর লোগোর ভিতর কি আছে? লোগোর ভিতর আছে এ আছে, তারপর ইমেজ আছে, ইমেজ আছে, এটাকে হোয়াইট দিয়ে দেবো, আপাতত 100% করে রাখি। তারপর আমরা ঠিক করে দিব না পরে, পিক্সেল দেই 200 পিক্সেল, 200 পিক্সেল, হাইট আমরা তো অটো রাখি, অটো রাখি, ব্যাস। পরে ঠিক করে দিব এটা। তারপরে আসি এই সেকশনে, এটা হচ্ছে কলাম 9 এর মধ্যে আছে মেইন মেইন মেনু হুম যেটা আছে সেটা মেইন মেনু হচ্ছে ইউএল স্টাইল, নান, ডিসপ্লে, আচ্ছা, মার্জিন 0, পেডিং 0,
পেডিং 0 দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখন কি দিতে পারি, আপাতত কিছু দিচ্ছি না, পরে দিব না। আবার মেইন মেনুর হুম পরে ইউএল এর পরে আছে এলআই, এলআই ডিসপ্লে হুম ইনলাইন ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক। আমরা এটা কাজ করব, আমরা তুমি আমাদের এই যে এটা তৈরি করতে হবে। হুম হুম হুম, তো এটা তৈরি করতে হবে। এটা তৈরি করার জন্য আমরা পজিশন রিলেটিভ করে দেব, পজিশন রিলেটিভ। আচ্ছা, ইউএল কে একটা কাজ করি, ইউএল কে আমরা মার্জিন, আচ্ছা ইউএল কে একটা কাজ করি, ইউএল কে হচ্ছে ফ্লোট রাইট করে দিই, ফ্লোট রাইট, ডানে হুম চলে গেল। হুম আর এলআই কে আমরা তো পজিশন রিলেটিভ করে দিলাম, তারপরে আমরা হুম মার্জিন পেডিং দিয়ে দিই, পেডিং 10 পিক্সেল হচ্ছে উপরে নিচে, ডানে বামে হচ্ছে 15 পিক্সেল, বাস এরকম দেখাচ্ছে। তারপরে আমরা মেইন মেনু ক্লাসের উপর মাউস রেখে আবার অ্যাড নিউ রুল এভাবে কি করব, ইউএল এলআই এ টেক্সট ডেকোরেশন নাম তো অটোমেটিক্যালি হয়ে গেছে। ওই যে হুম মনে আছে আমরা দিয়েছিলাম টেক্সট ডেকোরেশন নাম এ, হুম, ওটা তো এর শুরুতে দিয়েছিলাম। শুরুতে দিয়েছিলাম, এই জন্য আর দরকার হবে না। তারপরে টেক্সট ডেকোরেশন নাম করে দিলাম, করে দিলাম। ফন্ট সাইজ ঠিক করে দিই, ফন্ট সাইজ 14 পিক্সেল কিন্তু ডিফল্ট হিসেবে আছে, একটু দেখো 14 পিক্সেল ডিফল্ট হিসেবে আছে, কোথায় থাকে আসছে, এই তো ফন্ট সাইজটা 14 পিক্সেল ডিফল্ট আছে। হুম তো হুম ফন্ট সাইজ 14 পিক্সেল ডিফল্ট আছে, একটা কাজ বড় করতে যাচ্ছি, তো বড় করে দিলাম, হুম 14 পিক্সেল দিই। ফন্ট হোয়াইট, ফন্ট হোয়াইট হচ্ছে 400 করে দিলে তো এরকম হবে, আর 700 করে দিলে বোল্ট হবে, বোল্ট হয়ে গেছে, হুম তো এরকম আছে। হ্যাঁ, হুম হুম, ফন্ট সাইজ ঠিক করে দিলে ঠিক এরকমই হয়ে যাবে, তবে আমরা একটু আলাদা করবো। হ্যাঁ, ওকে। ব্যাস এখন হচ্ছে এলআইতে আমরা দেখতে পাচ্ছি একই অবস্থা। কালার দিয়ে দেই নাকি, কালার যেহেতু সাদা আছে সাদা দিয়ে দেই, সাদা। হুম হুম তারপরে আমরা আমরা কি করব, এলাইনটা ঠিক করে দিব। আহ, দেখি এলআই অবস্থায় আছে, লোগোতে আছি আমরা, যেটা কাজ করি আমরা হচ্ছে হেডার মেনুকে ইউএল কে ধরবো, ইউএল কে ধরে মার্জিনটা একটু আমরা এভাবে দিয়ে দিই। তো এবার কি মিডিলে আছে না, হুম, এবার কিন্তু মিডিলে আছে। ঠিক ঠিক আছে মতো। মিডিলে আসা আনার আগে আগে কি করতে হবে, আগে প্রথম থেকে কাজ শুরু করতে হবে, এটা এটা কতটুকু রাখবো, সিদ্ধান্ত নিতে হবে এটা কতটুকু রাখবো। তাহলে আমি লোগো হুম ইমেজে যাই, ইমেজে যাই, যাওয়ার পরে আমি হচ্ছে সাইজটা করে কমাই দেই, ব্যাস এভাবে রাখলাম। তারপর হেডার এরিয়াকে আমরা একটা কাজ করে একটা পেডিং দিয়ে দিই, পেডিং এটা হচ্ছে উপরে নিচে 10, ডানে বামে 0। হুম, এবার ঠিক আছে। দেখতে মোটামুটি। হুম, এবার আমরা পেডিংটাকে একটু ঠিক কমাই আছে, দিলাম, হ্যাঁ ঠিক আছে। 5 দিয়ে দিলাম, ব্যাস, এবার ঠিক আছে হুম না। হুম হুম এখন আমরা কি করব, লোগোটাকে মিডিলে নিয়ে আসবো, মিডিলে কিন্তু আছে লোগোটা, হুম এভাবে করে আস্তে আস্তে অ্যালাইন করে অ্যালাইন ঠিক করে দিব আমরা। আচ্ছা লোগোটাকে, লোগোটা যেভাবে আছে সেভাবে থাকুক, আমরা ইউএল কে ধরবো, ইউএল কে ধরে এভাবে মাউস রাখবো, মাউস রেখে আমরা একটা সমান ই করে দেবো, ব্যাস। ব্যাস, থাকুক আপাতত থাকুক। এখন আমাদের কিন্তু প্রথমে এটা শেষ, কাজটা শেষ। হুম তাহলে এটা কপি হুম করি, কপি করে কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কপি করব, কপি করার পর এখানে দিয়ে দেবো।
তাহলে এতটুকুর কাজ শেষ। হুম হুম পরবর্তীতে আমরা পরে দেখবো যে আসলে সমস্যা আছে কিনা, সমস্যা থাকলে আবার হুম আমরা সমাধান করবো। এই কাজ ওকে করি, তাহলে এটাকে আমরা 5 থাকুক, হুম পরে দেখবো সমস্যা আছে কিনা। হুম এতটুকু কিন্তু কাজ হয়ে গেল। এর কিন্তু আর মোটা, হুম আমরা আরো মোটা করতে পারি, কিন্তু চিকনটাই ভালো লাগতেছে। হুম মোটা করি এখান থেকে। আচ্ছা 8 করে দিই, তাহলে কি হয় দেখো, এদের মতন হয়ে যাবে। তো হয়ে যাচ্ছে এরকম। হুম তারপর আমরা এই যে ড্রপ ডাউন মেনু চুজ করবো। ড্রপ ডাউন মেনু পরে শিখাবো। ড্রপ ডাউন মেনুর জন্য আলাদা একটা আচ্ছা ক্লাস করতে হবে। আচ্ছা এই যে এরকম। হুম হুম তারপর আমরা এটা তৈরি করবো, স্লাইডার তৈরি করবো। স্লাইডার তৈরি করার জন্য মার্কআপ হুম করে আসে আমাদের, মার্কআপটা এতে মার্কআপটা করা আছে। মার্কআপ হুম করার হুম জন্য কি করতে হবে, আমাদের অল কারসর অল থিম, হুম 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 অল কারসেল টু না, অল কারসেল। অবশ্যই কারসেল যাব, আমাদের তো ডাউনলোড টাউনলোড করা আছে, আমরা ডেমোতে যাব। সব ঠিকঠাক করা আছে ডেমোতে মোটামুটি গিয়ে কি করব, এই যে তাদের যে এই যে এই ক্লাসটা দরকার হবে, এই ক্লাসটা কপি হুম করব, হুম হুম ঠিকভাবে কপি করব, ভুল যাতে না হয়। হুম কপি কপি করার পরে আমরা হচ্ছে মার্কআপে এসে এখানে দিতে হবে, মেইন স্লাইডারে দিতে হবে। এটা মেইন স্লাইডারে হুম দিলাম, কাজ শেষ। দিয়ে আমাদের জেএস ফাইলে কি করতে হবে বলতো, জেএস ফাইলে ওই যে এটা কপি করতে হবে, এই এটা হুম 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 এটা কপি করতে হবে। কপি করে জেএস ফাইল, তো ডকুমেন্ট রেডি ফাইলে কিন্তু অবশ্যই ডকুমেন্ট রেডি ফাইলে এটা লিখতে হবে। দিয়ে দিলাম, এটা হচ্ছে স্লাইডার এরিয়া। এটা হচ্ছে কি ডকুমেন্ট রেডি ফাংশনটা, এটা কোথায় পাবো, এটা হচ্ছে আমরা কান থাকবে না, কানের ভিতর। ডকুমেন্টেশনে যাব, যাওয়ার পরে ইনস্টলেশনে যাব, যাওয়ার পরে এই তো এই ফাইলটা আমরা কপি করব। এই তো এই ফাইলটা কপি করব, কপি করে এই ফাইলটা আমরা কপি করব। কপি করার পরে না এগুলো করেছি আজকে, সমস্যা নেই, এগুলো রাখবো, সবই এই নিজে নিজে ফাইলটা রাখবো। প্র্যাকটিক্যাল করে দেখলাম। ব্যাস, তাহলে এতটুকু কিন্তু আমাদের কমপ্লিট। এখন আমরা হুম যদি দেখি, রিলোড দেই, তাহলে দেখবো এটা এই যে অবস্থা হয়ে গেছে। হুম হুম এখন কি করতে হবে, এখন এটাকে মার্জিন 0 থাকুক, আর নেপ টু এখানে 1, সব জায়গায় 1 করে দিয়ে আপাতত 1 1 একটা স্লাইড হোক ব্যাস। আর অটো পে ট্রু, অটো ট্রু, অটোমেটিক্যালি ইয়ে হয়, চেঞ্জ হয়, ব্যাস। এই তো এই তো নেপ বার নেপ ট্যাক্স এগুলো আসছে, এই যে এটা হুম আসছে নেপ ট্যাক্স এর জন্য। তাহলে নেপ হুম ট্যাক্স নেপ বার টু আমরা একটা কাজ করি, এই জিনিসটা কিভাবে করতে হবে, এই জিনিসটা উঠে দিতে হবে। তাহলে নেপ হুম ট্যাক্স, এটা হচ্ছে নেপ ট্যাক্স এর জন্য আসছে, নেপ টেক্সট ফলস, নেপ ট্যাক্স ফলস, এই তো উঠাই দিলাম। হ্যাঁ, হুম নেপ ট্যাক্স উঠাই দিলাম। আর এই যে নেপ নেপ ট্রু আছে না, এটা থাকুক, এটা থাকুক, এটা এই যে হুম নেপ ট্রু জায়গাতে ফলস করে দিলে এটা থাকবে না, হুম এটা থাকবে না। এই তো, আচ্ছা ওয়েট, কেন থাকলো না কেন, নেপ ফলস, নেপ ট্যাক্স, আচ্ছা দেখি সেভ করি। তারপর আসছে, আচ্ছা রিলোড দিতে হবে বারবার, যাই হোক সমস্যা করতেছে, আমরা দেখতেছি। ট্রু করে দিই, ট্রু থাকুক। তো এই জিনিসটা আমাদের কিন্তু স্লাইডার হয়ে গেল। এখন আমাদের ঠিক হুম এভাবে করতে হবে, এভাবে তৈরি করার জন্য একটা কাজ করি। তো এই যে ইমেজটা, এই হুম ইমেজটা দুই ভাবে দেওয়া যায়, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে, আর একটা হচ্ছে
এই সরাসরি ইমেজ ইউজ করে ঠিক আছে, তো আমরা কোনটা কোন ভাবে দিলে ভালো হবে? তো যেহেতু লেখা আছে, লেখার উপরে যেহেতু এই লেখাগুলো আছে, আমি তো এখানে ইয়ে করেছি, কোনো একটা স্লাইডার তৈরি করিনি, এটা শুধু পিকচারের উপরে লেখাটা বসে দিয়েছি, সেক্ষেত্রে তো এর ডিজাইন আলাদা আর এটার জন্য একটু আলাদা করতে হবে। তো আমরা আজকে শিখবো আচ্ছা ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে ইউজ করতে হয়, এটা শিখবো। ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য একটা কাজ করি। ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য এই যে স্লাইডার এরিয়া আছে না, স্লাইডার এরিয়া, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে একটা ইয়ে করে ফেলি। ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি আমি চাই হলো প্রতিটা স্লাইডারে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড দেখো, তাহলে কি করতে হবে? তাহলে সিঙ্গেলে দিতে হবে অবশ্যই। তাহলে ভাগ দিতে করা হবে না? হয়ে যাবে। তাহলে হুম, বিজি, সিঙ্গেল বিজি নামে একটা ক্লাস নিয়ে নিলাম। এই ক্লাসকে আমরা ধরবো, কপি করে সিএসএস নিয়ে যাব, নিয়ে গিয়ে আমরা হচ্ছে এখানে স্লাইডার এরিয়া স্টার্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে দিতে হয়? ব্যাকগ্রাউন্ড ইমেজ দাও জানো? জানি তো ব্যাকগ্রাউন্ড ইমেজ বুঝতেছি। ইউআরএল দুটো আন্ডারস্কোর ইমেজ, এখানে আমরা কি ইমেজ দিব? আমরা এই ইমেজটা দিব, এই ইমেজটা সেভ ইমেজেস কপি। ইমেজটা কোথা থেকে নিয়ে এসেছি জানো? যে কোনো একটা ইমেজ দিয়ে দিতে তো তাহলেই হবে। ইমেজটা কোথায় রাখছি? আচ্ছা ইমেজটাই নেই, এই ইমেজটা নেই। নিলেই হলো, তো একটা সমস্যা। ও এখন কি করতে হবে? এখানে ইমেজ ইমেজ দেখাই দেই, ইমেজ এটা দিয়ে দিই, ব্যাস দিলাম। তারপর যদি দেখি এই তো এই অবস্থা হয়ে গেছে, দুইটা ইমেজ হয়ে গেছে না? হম, তাহলে ইয়ে করতে হবে আমাদের, দুইটা ইমেজ কি করতে হবে বলতো? এই যে দুইটা ইমেজ ব্যাকগ্রাউন্ড সাইজ ঠিক করে দিই, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, তাহলে মিডিলে আসে। রিপিট ইয়ে করে দিতে হবে, অফ করে দিতে হবে। আমি তোকে দেখাচ্ছি এটা বিষয়গুলো। একটা কাজ করি তাহলে, এই যে সিঙ্গেল বিজি আপাতত আমরা একটা কাজ করি, যে মেইন এই যে অটো প্লে আছে না, অটো প্লে কে ফলস করে রাখি, তারপর তুলে দিব এটা। হ্যাঁ, ওকে, অটো প্লে ফলস করে রাখি, তাহলে কিন্তু অটো প্লে হবে না। তো এরকম হচ্ছে। এখন কি করতে হবে? এখন হচ্ছে সিঙ্গেল বিজি, সিঙ্গেল বিজি কে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, কভার করে দিলে কি হবে? মিডিল, এটা মিডিল থেকে শুরু হবে ইয়েটা। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, সেন্টার সেন্টার এরকম দিতে পারি। সরাসরি সেন্টার দিলে সবগুলো সেন্টার থেকে শুরু হবে, সেন্টার, বাস সেন্টারে দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার হোয়াইট 100%, 100% পাবে অটোমেটিক। হ্যাঁ, হাইট, হাইট ডিফল্ট থাকুক, সমস্যা নেই। এখন কথা হচ্ছে আমাদের কিন্তু এই জিনিসটা আপাতত হয়ে গেছে। তারপর অপসিটি, অপসিটি 0.5, এতো এভাবে দিতে পারি। তাও হবে। হালকা 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 ব্যাকগ্রাউন্ড দিলে এরকম দিতে পারি, ব্যাস। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার, কালার দেওয়ার কারণ আছে। হ্যাঁ, গ্রিন দেখে আমরা একটা কালার দিয়ে দিই। যখন ওয়েবসাইট লোড হবে তখন তো পিকচার আগে দেখাবে না, তাই না? তখন কালারটা যাতে শো করে, না তাহলে তো দেখতে খারাপ লাগবে। ও আচ্ছা আচ্ছা এই জন্য কালারটা দিয়ে দিলাম। আচ্ছা।
এভাবে করে এই জিনিসটা কপি করি, কপি রুল কপি করে যে যেটা আমরা লিখছিলাম এই তো এটা রিপ্লেস করে ফেলি, ব্যাস রিপ্লেস হয়ে গেল। হুম হুম এখন আমাদের যে টেক্সট গুলা লেখাগুলো আছে সেই লেখাগুলোকে আমাদের মতন আমরা সাজাবো। স্লাইডার এরিয়া একটা হোয়াইট দিয়ে দিব, একটা হোয়াইট দিয়ে দিই, আনুমানিক একটা হোয়াইট দিয়ে দিই। আমি এখানে 518 আছে, 500 দিয়ে দিয়ে দিই, 550 দিয়ে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। তাহলে আমরা স্লাইডার এরিয়ার একটা হোয়াইট দিয়ে দিব 550 পিক্সেল। হোয়াইট, হোয়াইট হচ্ছে 100%, 100% দেওয়া আছে অটোমেটিক্যালি। হাইট 550 পিক্সেল, তাহলে 550 পিক্সেল হাইট হয়েছে। আরো বড় করতে হবে। তারপর কি আবার দেখি তো কি হচ্ছে। ইমেজটার যে হোয়াইটটা আমরা দিয়েছিলাম সিঙ্গেল বিজি, হুম হোয়াইটটা দিয়েছি, হোয়াইট 100%, হাইটও দিতে হবে না, তাছাড়া ইমেজটা ডিফল্ট ইয়া পাচ্ছে। সার্চটা অটো করে দেখি, অটো না দিয়ে আমরা হচ্ছে এখান থেকে সার্চ দিতে পারবো 550 পিক্সেল। এই তো এবার কাও ইমেজের সাইজ হয়ে গেল। হুম হুম 500 পিক্সেল দিলাম, ব্যাস 500 পিক্সেল। আর কমা দিই, 450 রাখি, তাহলে হাইট দিয়ে দিব 450 পিক্সেল। অনেক যদি বড় পিকচার দিতাম তাহলে কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিত, হ্যাঁ, যেহেতু আমরা ছোট পিকচার দিয়েছি এর জন্য এই সাইজটা দিতে হয়েছে। আচ্ছা, এবং আচ্ছা সাইজ দেওয়াটা ভালো, সাইজ দিলে সুবিধা আছে। তাহলে আমরা স্লাইডার এরিয়ার সাইজ দেওয়া লাগলো না, অটোমেটিক্যালি পিকচারে যেটা আছে আমরা, হ্যাঁ, যেখানে যে পিকচারটা দিব সেই পিকচারটা 450 পিক্সেল হয়ে যাবে। আমরা হুম হুম স্লাইডার দিব তখন ওই 450 পিক্সেলের পিক্সেল মেপে মেপে দিব বা এডিট করে দিব। হুম হুম এখন হচ্ছে আমরা উপরের সেকশনে কাজ করি। উপরের সেকশনে কাজ করার জন্য কি করতে হবে, সিঙ্গেল স্লাইডার, সিঙ্গেল স্লাইডার এটা তো দরকার হবে না, এই ক্লাসটা বিজিটা দরকার হবে না। তো ইয়ে করে এইচ টু, তাই না, এইচ টু, টেক্সট লাইন সেন্টার, কালার সাদা করে দিলাম, কালার সাদা করে দিয়েছি। হুম ফন্ট সাইজ ধরো 40 পিক্সেল দিয়ে দিলাম, হুম ইচ্ছা মতন দিতে পারবো। তারপর হচ্ছে আমরা পেডিং দিয়ে দিই নাকি, পেডিং টপ 100 পিক্সেল। হুম ঠিক আছে। ফন্ট হোয়াইট 700 দিলাম, বোল্ড, হ্যাঁ, হুম হুম ভুলটি করা আছে। 700 না দিয়ে আমরা 600 দিই, তাহলে এটুকু হবে। আচ্ছা, বড় করে দিলেই হবে, দেখে দেখে করতে হবে। ওকে তারপর আছে আমরা, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যখন এটাকে কালার করলাম, কালার অপোসিটি, অপোসিটি টু, যখন কালার করছি তখন ঝাপসা হয়ে গেছে, তাই না, হুম ঝাপসা হয়ে গেছে। তাহলে আমাদের যে অপোসিটি দিয়েছিলাম অপোসিটি, সেই অপোসিটিটা আমাদের এখানে ইয়ে করতে হবে। এই যে অপোসিটিটা দিয়েছিলাম এই অপোসিটিটা নিয়ে একটু কাজ করতে হবে। আমরা যদি দেখি সিঙ্গেল সাইডারে যাই, আবার সাইডার বিজিতে যাব, তারপরে অপোসিটি এখানে থ্রি,
বেশ দিয়ে দিলাম 0.9। opacity 0 point এভাবে করে দিতে পারবো, স্লাইড এরিয়াতে দিতে হুম পারবো। তাহলে জিনিসটা কাজ করি, এই যে সিঙ্গেল পেজের অপসিটিটা আমরা হাইট উঠাই দিলাম, স্লাইড এরিয়া অপসিটিটা দেই, দেখি কি হচ্ছে। ব্যাকগ্রাউন্ড ইমেজটা সুন্দরভাবে চয়েস করতে হবে, দেখো এবার ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য সুন্দর দেখাচ্ছে না। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ইমেজ নিচে কালার কিন্তু পাই গেছে নিচে, হচ্ছে দিবই না এটা। opacity 0.5। অপাসিটি 0.9টাই ভালো ছিল, এগুলো বেশি বাড়ায় আর প্রায় সাথে সাথে হয়ে গেছে। ওয়েট, দেখতেছি কি হচ্ছে। একদমই থাকুক, সমস্যা নেই। হসপিটাল মানে যাই, যাওয়ার পরে এই যে এই লেখাটাকে এইভাবে সাজাতে হবে। তাহলে কি করতে হবে, স্লাইডার এরিয়ার মধ্যে আমরা কি নিয়েছিলাম, মার্কআপটা দেখে আসি। এই তো স্লাইডার এরিয়ার মধ্যে, সিঙ্গেল স্লাইডার এরিয়ার মধ্যে ইউএল নিয়েছি। আচ্ছা, তাহলে সিঙ্গেল স্লাইডার এরিয়া সেটেলমেন্ট ইউএল ইউএল স্টাইল নান মার্জিন 0 অটো করে দিলে হচ্ছে না। আচ্ছা যাই হোক, আমরা টেক্সট লাইন সেন্টার করে দেবো। টেক্সট লাইন সেন্টার, আপাতত কাজ শেষ। আবার কি করব, কিউএল এলআই পেডিং 10 পিক্সেল, ডিসপ্লে ইনলাইন লক। ব্যাস এইভাবে করে আমরা
10 পিক্সেল, তারপর ব্যবহার করে আবার ULLI এ কালার সাদা সাদা করে একটু গ্রে করে কালার করে দিই। তারপর ইউএল কে আমরা যদি ধরি, ইউএল কে ধরে মার্জিন দিয়ে দেব, মার্জিন 0, দিয়ে দিলাম। আমরা যদি হোয়াইট দিয়ে দিই, আমি চাইছি যে এখান থেকে শুরু হবে, তাহলে কি করতে হবে বলো তো? তাহলে অবশ্যই হোয়াইট দিতে হবে, হোয়াইট দিয়া একটা সাইজ দিয়ে দিতে হবে, অথবা পেডিং দিতে হবে, ডানে বামে 0 আর উপরে নিচে 0, ডানে বামে 50। তাহলে দেখো পেডিং এভাবে করে দিলে তো ইচ্ছা মতন আমি ঠিক এভাবে করতে পারবো। ইচ্ছা মতন হচ্ছে না, এই তো ব্যাস হয়ে গেল কাজ আমাদের। S2 কে আমরা একটা কাজ করি, S2 কে আমরা হচ্ছে ফন্টের কালার গুলা অন্য কালার করে দিই, তাহলে লেখাগুলো সুন্দর লাগবে দেখতে। যেটা সেভাবে থাকুক, সমস্যা নাই। আমরা হচ্ছে ওই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা চয়েস করতে হবে সুন্দরভাবে, ইমেজটা সঠিকভাবে চয়েস না করলে কিন্তু ভালো লাগবে না দেখতে। ব্যাস কপি করে হচ্ছে CSS দিয়ে কপি করে ফেলি, ব্যাস আমাদের কাজ হয়ে গেল। তাহলে এভাবে করে এটা একটা স্লাইডার, তাহলে যখনই আমি এই ক্লাসটা যে সিঙ্গেল বিজি যেটা আছে সেটা যদি এখানে বসায় দিই প্রতিটা জায়গাতে, তাহলে কিন্তু সবগুলাতে পেয়ে যাবে সিস্টেম গুলো। হ্যাঁ, আচ্ছা। এখন লিখে আলাদা আলাদা কিন্তু লিখতে পারবো না, এই লেখা আলাদা, এই লেখা আলাদা, আলাদা আলাদা স্লাইডার হয়ে গেল। তাহলে এই জিনিসটা বুঝতে পারছো তো? বুঝতে পারলাম। তাহলে আমাদের এই জিনিসটা আমরা করে ফেললাম। কি করতে হবে, এই যে এই ইমেজটা যদি পাই তাহলে কিন্তু সে লাগবে দেখতে, কালোর উপর সাদা, তাহলে কিন্তু কাজ কমপ্লিট হয়ে যেত। ইমেজটা কোথায় যেন আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দিচ্ছি তো তাই এরকম দেখাচ্ছে। ইমেজটা এখানে আছে, তাহলে আচ্ছা আমরা ফ্রি ফায়ার দিয়ে দেখি কি হয়। এক জায়গা ফ্রি ফায়ার দিব, তাহলে কি করতে হবে বলতো? আমি চাচ্ছি এক স্লাইডারে একটা ইমেজ, তখন শুধু ইমেজ চেঞ্জ করে, তাহলে কি করতে হবে বলো? ইমেজের ওটা শুধু চেঞ্জ করে দেবো, একই জায়গায় শুধু চেঞ্জ করে। তাহলে এটা সিঙ্গেল বিজি, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3 দেওয়ার পরে এই যে সিঙ্গেল বিজি কপি করব, এটা হচ্ছে 2, একই জিনিস কপি করব আবার, এটা হচ্ছে এই। এখন ইমেজটা খালি দিয়ে দেবো আলাদা আলাদা করে, ইমেজটা দিয়ে দিই,
আমরা টাইম দিয়ে দেব এটা দিয়ে ডিফায়ার হুম, কালো ব্যাকগ্রাউন্ড দিতে হবে কালো ব্যাকগ্রাউন্ড হুম, তারপর এই স্লাইডার নিয়ে ব্যাকগ্রাউন্ড নিয়ে আরো ক্লাস আছে হ্যাঁ সব হুম, অপোসিট যেটা দেখালাম না অপোসিট নিয়ে আরো দেখাবো হুম, অপোসিট আচ্ছা তাহলে স্লাইডার হয়ে গেল কমপ্লিট আমাদের হুম, কাজ হবে পরের সেকশনটা তৈরি করা হুম, ক্লাস কেমন করতে একটু কি নাকি হ্যাঁ 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 ঠিকই আছে নেক্সট ক্লাসে